থেকে মানুষ আর চাইছে না, বেশি দিন থাকবে না এই সরকার, 2027 তৃণমূল ফিরে আসবে। এই কথাগুলো আমি বলছি না, সাধারণ পাবলিকরা বলছে। একটা ভিডিও তোমাদের দেখাই, তারপর আমি কিছু বলছি। 2027 আমরা ফিরে আসবো, 2026-এর শেষে বিজেপি সরকার থাকবে না। এই ধরনের একটা বিশৃঙ্খল সরকার থাকতে পারে না। সারা দেশের জেগে উঠেছে, সারা দেশ জেগে উঠেছে। আসল কথা হচ্ছে, এরা আমি জানি না স্বপ্নে রয়েছে কিনা, এরা এত মানে নিজেদের উপর বিশ্বাস, এত কিছু। হ্যাঁ, এরা আমাদেরকে বলছে 27 ফিরে আসবে, বিজেপি সরকার নাকি বেশি দিন থাকবে না। তো আমরা দেখলাম যে সরকার পরিবর্তন হয়, হ্যাঁ, সেই সরকারের রং দেখায় বিভিন্ন রকমের। হ্যাঁ, এক এক সরকার এক এক রকম। যারা যতক্ষণ না মানে ক্ষমতায় আসছে, তার আগে তারা অনেক মানে বাতলা মারে, অনেক কিছু বলে, বড় বড় কথা, আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আমি এই ব্যাপারে বেশি কিছু বলবো না, আমার কমেন্টে অনেক কিছু বলবে, দালাল মালাল বলবে, ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না। তো তোমরা কারা চাইছো যে 2027 আবার তৃণমূলকে আনতে? হ্যাঁ, আরে আবার সে 5 বছর পর ভোট হবে। কি পাগলগিরি, কি বলছে যাই না বাবা, পাগলের মতো। কিন্তু তোমরা কারা চাইছো যে তৃণমূল আবার ফিরে আসুক, তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি আর কিছু বলবো না, আমি দেখতে চাই কারা কারা চাই যে তৃণমূল আবার ফিরে আসুক। 5 বছর পরে কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখতে পারবে? একটা ভিডিও করেছিলাম এই বিষয় নিয়ে, তো একজন কমেন্টসে লিখেছে 200000 মানে অগণিত শূন্য ক্ষমতায় থাকবে। তো তাকে বলি, ভাই শোনো, 200 বছর ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করে গেছে। এখন সেই ইংরেজ অফিসার জেনারেল এদের ড্রেসগুলি না ব্যাম্পাটিওয়ালারা পরে বিয়েতে সানাই বাজায়। সুতরাং এতটা ভক্তিও ভালো না। দেখুন, সমালোচনা এমনি আসে না। এই সরকার ক্ষমতায় আসার পর যা যা কাজ করেছে সেটা সমালোচনা পাওয়ার যোগ্য। অন্নপূর্ণার ভাণ্ডার থেকে শুরু করে হকার উচ্ছেদ, বেআইনি বস্তি উচ্ছেদ বলুন, সব কিছুতে এই সরকারের পরিকল্পনার অভাব দেখা গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারই দেখুন, ভোটের আগে বিজেপির সমর্থক যারা আছে তারা পাড়ায় পাড়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছিল, ওটা করলেই নাকি হয়ে যাবে। ঠিক আছে, গেল ওটা। ক্ষমতায় আসার পর অগ্নিমিত্রা পল বললেন কাউকে ফর্ম ফিল আপ করতে হবে না, লক্ষ্মীর যে ভাণ্ডারের যে অ্যাকাউন্ট আছে সেখানেই টাকা ট্রান্সফার হয়ে যাবে, ওটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে কি দেখলাম, 12 পাতার একটা ফর্ম এলো, সেটাও গেল। তারপরে অনলাইন আসলো। মানে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে না একটা ল্যাজে গোবরের অবস্থা হয়ে গেছে। হকার উচ্ছেদ থেকে নিয়ে বস্তি উচ্ছেদ পর্যন্ত সব জায়গায় একই ব্যাপার। এক জায়গায় দেখেছিলাম ভোটের আগে এক বিজেপি নেতা রেলের যে বস্তি আছে সেখানে গেছেন, গিয়ে ওখানে বলছেন যে এখানে সব ত্রিপাল আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এসব আমরা ভালো করে দেবো, ত্রিপালের মধ্যেই কষ্ট করে আপনারা রয়েছেন। মানে সেই ভিডিওটা ভাইরালও হয়েছিল খুব। কিন্তু পরে দেখলাম গোটা বস্তিটাকেই বোল্ডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। মানে কে কি বলছেন, কে কি করছেন, কারোর সঙ্গে কারোর কোনো সামঞ্জস্য নেই। ক্ষমতায় আসলে 2 টাকা ইউনিট ইলেকট্রিক বিল করে দেবো, আমি বলিনি, এটা ভোটের আগে শুভেন্দু অধিকারী যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বলেছিলেন। ভোটে জেতার পর কি বলছেন? ভোটে জেতার পর উনি বলছেন যে বাড়িতে সৌর প্যানেল বসান, সমস্ত ইলেকট্রিক বিলটাই আপনাদের ফ্রি হয়ে যাবে। বাড়িতে সৌর প্যানেল বসালে যে 65,000 টাকা যে লাগবে সেটা মশাই কে দেবে? গরিব মানুষ একসঙ্গে এতগুলি টাকা পাবে কোথায়? সরকারি যে সাবসিডি সেটা তো পরে আসবে, আগে তো নিজেকে খরচ করে বসাতে হবে, সেই টাকাটা গরিব মানুষরা পাবে কোথায়? ক্ষমতায় আসার আগে বলেছিলেন 450 টাকা করে গ্যাস দেব, আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 450 টাকায় গ্যাস দেব। কোথায় গ্যাস? প্রশ্ন করুন, সরকারকে প্রশ্ন করুন। যদি সরকার এই কাজগুলি করতে পারে তাহলে তো সবারই লাভ, আমার লাভ, আপনার লাভ, যে বিজেপি সমর্থক আছে তার লাভ, যে তৃণমূল সমর্থক আছে তার লাভ, যে সিপিএম সমর্থন আছে তারও তো লাভ, মানে সবারই লাভ। তাহলে সরকারকে প্রশ্ন করুন, আপনি তো ক্ষমতায় আসার আগে এই কথাগুলি বলেছিলেন, তাই প্রতিশ্রুতিগুলি পালন করুন। আগের যে তৃণমূল সরকার যেভাবে বিরোধীদের ভাঙিয়ে নিজেদের দল ভারী করেছে, বিজেপি সরকার সেম করছে। আমাকে একটা কথা বলুন, গোটা পশ্চিমবঙ্গে এমন 3 জন নেতা পাওয়া গেল না, মাত্র 3 জন, যারা বিজেপির হয়ে রাজ্যসভায় যাবে। তৃণমূল থেকে ভাঙাতে হলো, যাদের আপনারা 15 বছর ধরে চোর চোর বলছেন তাদের থেকে আপনাদের নেতা ধার করতে হলো। তাহলে আপনারা এত বছর ধরে কি রাজনীতি করলেন যে একটা নেতা তৈরি করতে পারলেন না?
এটা আপনাদের লজ্জা লাগে না? দেখুন, ইলেকশনের কয় মাস আগে এই তৃণমূলের এই অদ্ভুত কার্যকলাপ দেখে আমি বলেছিলাম যে তৃণমূল যেদিনকে চলে যাবে না ক্ষমতা থেকে, 6 মাসের মধ্যে তৃণমূল নামক দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সেই কথা ভুল প্রমাণিত হয়েছে। 6 মাস না, মাত্র 1 সপ্তাহের মধ্যেই তৃণমূল দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণ তৃণমূল দলের কোনো আদর্শ নেই, কোনো পলিটিক্যাল এথিক্স নেই, আছে শুধু মাল্লু। এখানকার নেতারা শুধু মাল্লু চেনে, মাল্লু, আর কিছু নেই। এদের জনগণের উপরে কোনো দায়ভার ছিল না, না নেত্রীর উপরে দায়ভার ছিল। মানে শুধু এরা কামাতে এসেছে, কামিয়েছে, চলে গেছে। যদি এই সরকারও এই তৃণমূল সরকারের ফেলে রাখা হাওয়াই চটিতে পা গলায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আপনাদের মতামত এই বিষয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বালিশ চাটা তৃণমূলের নেতাদের বলছি, ভালো তৃণমূলের নেতাদের বলছি, বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর তৃণমূলের নেতাদের বলছি, আপনারা শুনে রাখুন। আপনারা সংখ্যাধিক্যের জেরে আপনারা 50-60 জন এমএলএ, 20-22 জন এমপি, এই সংখ্যাধিক্যের জেরে আইনের মার পেছে মমতা ব্যানার্জির কাছ থেকে তার তৈরি করা দল তৃণমূল কংগ্রেসটাকে হাইজ্যাক করতে পারবেন, কেড়ে নিতে পারবেন। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নামক দলের প্রতীক চিহ্ন জোড়া ফুলটাকে কেড়ে নিতে পারবেন। মমতা ব্যানার্জির পার্টি ফান্ডের তহবিল অ্যাসেটটা আপনারা হাইজ্যাক করতে পারবেন। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? মমতা ব্যানার্জির আসল শক্তি ওই 800 কোটির তহবিল নয়। মমতা ব্যানার্জির আসল শক্তি হলো তার অগণিত নিঃস্বার্থভাবে পার্টি করা, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে যাওয়া সাধারণ তৃণমূল স্তরের কর্মী, যার সংখ্যাটা হাজার হাজার নয়, লাখে লাখে, কোটিতে কোটিতে। আপনি সিম্বল কেড়ে নিন, আপনি পার্টি কেড়ে নিন, আপনি তহবিলটা নিয়ে নিন, কিন্তু মমতা ব্যানার্জির সব থেকে বড় অ্যাসেট, মমতা ব্যানার্জির পাওয়ার, মমতা ব্যানার্জির ক্ষমতা, মমতা ব্যানার্জির ভবিষ্যৎ, মমতা ব্যানার্জির ভরসা, সেই নিচু তলার নিঃস্বার্থভাবে পার্টি করা সাধারণ কর্মী। তাই তারা যতদিন আছে, আপনাদের মতো শকুনির দল মমতা ব্যানার্জিকে শেষ করতে পারবেন না। আপনারা নিজেরা শেষ হয়ে যাবেন। মমতা ব্যানার্জি থাকবে, মমতা ব্যানার্জির দলও থাকবে। কি জানেন তো, মমতা ব্যানার্জি অনেকটা ওই পাথরকুচি গাছের মতো, চেনেন তো? পাথরকুচি গাছের যেখান থেকে আপনি ডালটা কাটবেন, ঠিক সেখান থেকেই নূতন শাখা পোশাখা গজাবে। শুধু তাই নয়, পাথরকুচি গাছের পাতা যেখানে দাঁড়িয়ে যে মাটিতে ফেলবেন, সেই মাটির থেকেই নূতন গাছের জন্ম হবে। তো মমতা ব্যানার্জি যাদের সঙ্গে আছে সাধারণ কর্মী, আর সাধারণ কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। সুতরাং যারা মমতা ব্যানার্জিকে শেষ করার চক্রান্ত করছেন, মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছেন, তারা সাবধান হয়ে যান। মমতা ব্যানার্জির সঙ্গে লাখ লাখ কর্মী আছে। এরা নিঃস্বার্থভাবে পার্টি করে, এদের কেনা যায় না, এদের মেরুদণ্ড সোজা। এরা যখন দল ক্ষমতায় ছিল তখনও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে, এখন দল ক্ষমতায় নেই, এখনও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, এবং ভবিষ্যতেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে। আপনাদের দুর্ভাগ্য, আপনারা এমএলএ এমপি মিলে সংখ্যায় এখন 100-র অধিক, 100-র উপরে। আপনারা 100 হলেও আপনাদের দুর্ভাগ্য যে একটা মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে নেই। আর আমাদের দলকে কেড়ে নিন, দলের প্রতীককে কেড়ে নিন, দলের অ্যাসেট 800 কোটি তহবিল কেড়ে নিন, কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের একটা মমতা ব্যানার্জি আছে। ওই একটা গাছের গুড়ি বেঁচে থাকলে ওখান থেকে শাখা পোশাখা গজাবেই। আপনারা একটা মমতা ব্যানার্জিকে তৈরি করতে পারবেন না। কিন্তু মমতা ব্যানার্জি যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি ইচ্ছে করে, তাহলে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় চায়ের দোকানে বসে, পাড়ার মোড়ে বসে, নিজের বাড়িতে বসে আপনাদের মতো বালিশ চাটা দলের নেতা নেত্রী যারা আছেন, তাদের মতো নেতা নেত্রী 100 নয়, 200 নয়, 1000 নয়, লাখে লাখে তৈরি করতে পারে। তো যারা বেইমানি করে ভাবছেন মমতা ব্যানার্জিকে শেষ করবেন, তাদের একটা কথা বলি, আপনারা আদালতের রায়ে হয়তো অ্যাসেট পাবেন, তহবিল পাবেন, আপনারা আদালতের রায়ে হয়তো দলের দায়িত্ব পাবেন, আমি ধরেই নিচ্ছি প্রতীকটাও আপনাদের পাবেন,
কিন্তু একটা কথা বলি, সাংবিধানিক আদালতের বাইরেও আর একটা আদালত আছে, সেটা হলো জনতার আদালত। এই জনতার আদালতে আপনাদের বিচার হবে। জনতার আদালতের সম্মুখীন আপনাদের হতেই হবে। জনতার আদালতকে টাকা দিয়ে কেনা যাবে না, জনতার আদালতকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আপনারা তৈরি থাকুন। এই জনতা একদিন আপনাদের ওই ক্ষমতার অলিন্দ থেকে টেনে হিঁচড়ে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড় করাবে, শুধু সময়ের অপেক্ষা।